আজকে চলে এসেছি বিরিয়ানি খেতে, না বিরিয়ানি পার্সেল নিয়ে যেতে। তো কোথায় এসেছি, এটা হচ্ছে আমাদের নৈহাটির বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন। তো আনলিমিটেড বিরিয়ানি, বসে খেলে কিন্তু একদম আনলিমিটেড বিরিয়ানি। তো এর ঠিকানাটা হচ্ছে নৈহাটি সাহেব কলোনি মোড়ের আগে রয়্যাল এনফিল্ডের শোরুমের ঠিক ওপরে, জাস্ট ওপরে একদম এসি কেবিন। আর এই গরমে বিরিয়ানি খাওয়া কিন্তু কোনো সমস্যাই হবে না। আর এখন আমরা এর ভেতরে প্রবেশ করেছি। তো রেস্টুরেন্টটা খুব সুন্দর, পুরো ভরপুর লোকে ভর্তি, কাস্টমার ভরপুর, এত সুন্দর বিরিয়ানি বানায় যে কি বলবো। তো আমরা চলে এসেছি একদম রান্নাঘরে, যেখানে কিন্তু বিরিয়ানি কাটা হচ্ছে। সবে মাত্র বিরিয়ানির হাঁড়ি এসছে। তো দেখছেন কি সুন্দর, এত সুন্দর বিরিয়ানির হাঁড়ি আমার লাগে। যারা বিরিয়ানি প্রেমী তারাই এই জিনিসটা বোঝে। তো এখানে কিন্তু বিরিয়ানি কাটা হচ্ছে, আর এক একটা যারা কাস্টমার যারা অর্ডার দিয়েছে তাদেরকে কিন্তু সার্ভ করা হচ্ছে। তো আমার বিরিয়ানি দেখতেও যেমন সুন্দর লাগে আর খেতেও আরও দারুণ লাগে। আর দাদা তো একদম রকেটের গতিতে পার্সেল প্যাক করছে, একের এক পর এক পার্সেল প্যাক করছে। আর এদিকে কখনো অর্ডার আসছে তখন হচ্ছে প্লেটে সার্ভ করছে। তোমাদের কি মাটনের হাঁড়ি আলাদা, না মাটনেরটা মাটনই থাকে আর তোমার না মিক্সডটা থাকে? মিক্সড। এই দাদার ফুল মটন একটা আলু এক্সট্রা দিও না দাদা। তো নৈহাটির বোম্বে বিরিয়ানিতে কিন্তু চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি একসাথেই বানানো হয় একই হাঁড়ির মধ্যে। তো টেস্ট কিন্তু দারুণ থাকে, লাজাবাব। আমার তো সুজয়দার বোম্বে বিরিয়ানি দারুণ লাগে। তো এখানে যেমন মাটনের পিসও খুব ভালো থাকে, একদম রেওয়াজি পিস থাকে, খুব চর্বিও থাকে না। তবে ওরা যারা সিনার পিস খায় বা খুব চর্বির পিস খায়, রেওয়াজি পিস খায়, সেটা কিন্তু আলাদা করে বললে তারা কিন্তু প্রোভাইড করে। আর আরেকটা জিনিস ভাল লাগে, আনলিমিটেড রাইস আছে। তো আজকে আমরা ফুল প্লেট অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি। তো সেখানে কিন্তু 2 পিস মাটন দেবে আর আলু থাকবে। তো আমি একটা এক্সট্রা আলু চেয়ে নিয়েছি। তো মাটন বিরিয়ানি আমাদের প্যাকিং হয়ে গেছে। তো এখন কিন্তু প্লেটে যারা অর্ডার করেছে তাদের জন্য চিকেনের পিসটা দেখেন, দারুণ চিকেনের। তো চিকেনের পিস তো নিয়ে কোনো কথা হবে না, মাটনের পিসও কিন্তু খুব সুন্দর হয়। তো এটা হচ্ছে একদম নাল্লি পিস, টু গুড পিস, আমার ফেভারিট। আজকে আমরা বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন থেকে কিন্তু পার্সেল নিয়ে চলে এসেছি। আজকে আর আমরা ওখানে বসে খাইনি। তো এখন আমরা পার্সেলটা যেটা আছে সেটা খুলবো এবং দেখব কতটা কি পরিমাণ বিরিয়ানি দিয়েছে। তো প্রথমেই আমি পার্সেলটা বের করে নিচ্ছি, যেটা একটা ফয়েল প্যাকেটে দিয়েছে। এনারা কিন্তু কোনো ওই প্লাস্টিকের টিফিন বক্স কিন্তু প্রোভাইড করে না, ফয়েল প্যাকেটেই একদম প্রথম থেকে তাই দেয়। আর কি কি দিয়েছে প্যাকেটের মধ্যে সেটা একটু দেখে নেব। তো স্যালাড দিয়েছে 2খানা। তো আরেকটা জিনিস ওনাদের থাকে যেটা হচ্ছে গ্রিন চাটনি। তো গ্রিন চাটনিটা মিসিং ছিল। তো যাই হোক, এখন আমি ফয়েল প্যাকেটটা খুলছি। তো পুরো গরম, একদম প্যাকেট পুরো গরম হয়ে গেছে। তো বিরিয়ানি গরম গরম খেতেই কিন্তু দারুণ লাগে। তো এখন আমি ঢেলে নিচ্ছি। তো কতটা কোয়ান্টিটি দেখেন, এটা কিন্তু ফুল মাটন বিরিয়ানি, যার মধ্যে কিন্তু 2 পিস মাটন আছে। আমি তো আবার মাটন বেছে নিয়ে এসেছি। তো আর আলু দিয়েছে, আর একটা আলু আমি এক্সট্রা চেয়েছিলাম। কোনো কথা হবে না কোয়ান্টিটি নিয়ে। তো এত সুন্দর মানে বিরিয়ানির অ্যারোমা ছাড়ছে, একটু জুসি বিরিয়ানি। কেন ফয়েল প্যাকেটে নিলে আমি দেখেছি একটুখানি মশলাটা কিন্তু মানে মাখো মাখো ব্যাপারটা বেশি হয়ে যায়। তো এই হচ্ছে নাল্লির পিস, ছিঁড়ে গেল। আমি একটা বাইট দিলাম, মাটনের ফার্স্ট বাইট, দারুণ সেরা ছিল আজকের মাটন বিরিয়ানিটা। তো এখন আমরা মাটন বিরিয়ানির মাটনগুলো একটু তুলে আপনাদের দেখাচ্ছি। রাইস পুরো লেগে আছে। তবে এটা হচ্ছে একটা সিনার পিস দিয়েছে আর একটা নাল্লির পিস দিয়েছে। পছন্দ মতন আমি কিন্তু মাটন কিন্তু নিয়ে এসেছি। এই হচ্ছে কোয়ান্টিটি। চাল কিন্তু পুরো একদম ঝুরুঝুরু চাল ছিল, কিন্তু ফয়েল প্যাকেটে আনার জন্য মশলাটা একটু বেশি লেগে গেছে। ওই দিক থেকে আমার মেয়ে আবার কিন্তু আলো দেখাচ্ছে, বলছে পাপা এই দেখো আলো দেখাচ্ছি। তো আলুটাকে এখন আমি একটু ভেঙে দেখালাম। আলুটা দেখেছেন কি সুন্দর, পুরো একদম নরম তুলতুলে, একদম ভেতর পর্যন্ত পেঁয়াজ রস এর পুরো স্টকটা কিন্তু গেছে, যেটা জুসি হয় আলুটা। তো মাটন আর একটু আলু আর আমি একটু রাইস নিয়ে কিন্তু এখন আমি একটা বাইট দিলাম। অসাধারণ।
তো এত সুন্দর খেতে, পুরো জুসি বিরিয়ানি। ড্রাই বিরিয়ানির থেকে কিন্তু জুসি বিরিয়ানিটা আমার বেশি পছন্দ হয়। মানে মাটন তো টানতেই ছিঁড়ে যাচ্ছে, কি বলবো আর। তো এই জন্যই কিন্তু সুজয়দার বোম্বে বিরিয়ানি কিন্তু আমার খুব ভালো লাগে। তো নৈহাটিতে অনেকেই জানেন দুখানা বোম্বে বিরিয়ানির ব্রাঞ্চ আছে, তবে আমার সুজয়দার বোম্বে বিরিয়ানিটা বেশি ভালো লাগে। তো আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তো যারা আমার ভিডিও দেখছেন কিভাবে সুজয়দার বোম্বে বিরিয়ানিতে আসবেন, আমি কিন্তু লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আজকের এই বিরিয়ানিটা কিন্তু 10-এ 8.5 দিচ্ছি। তো বিরিয়ানি তো দারুণ, কোনো কথা হবে না। আলু দেখতেই পাচ্ছেন, মটনও কিন্তু একদম মনের মতন পড়ে। এটাই আমার সবচেয়ে ভালো লাগে, আপনার ফেভারিট পিসটা কিন্তু এরা প্রোভাইড করে। তো তার জন্য আমার বিরিয়ানি আজকে একদম পুরো জমে গেছে। তো আপনারাও ট্রাই করুন, আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামতটাও আমাদেরকে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করবেন, তবেই কিন্তু নতুনত্ব ভিডিও এলে আপনারা কিন্তু সবার আগে ইনফরমেশন পেয়ে যাবেন। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ফলো করতে হবে। তো টাটা, বাই বাই।